গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। গুটুন আর আমি দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। চিড়া, তারপরে হচ্ছে কলা, চিনি, লবণ এগুলো দিয়ে মাখিয়ে কলগুলো খেয়েছে, আমিও খাচ্ছি আর মার জন্য রেখেছি, মাও খাবে আর গুটুনও খাচ্ছে। দেখো আমাদেরকে তাকিয়ে আছে। আমার সাথেও খাইছিল, ওর সাথেও খাইছে। ওর ভাল লাগছে। কালকে ঘুরে এসে মনটা পুরো একদম ফুরফুরে হয়ে আছে। দিনাটা গেছে না কালকে আমাদের সাথে। আর আজকে বৃহস্পতিবার, তো তারপরেও আমি চিড়া খেয়ে নিচ্ছি কারণ অনেকটা বেলা হবে, তো সেই কারণে। তো আমি স্নান করে পুজো দিব এখন, মানে খাবারটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে, তারপর রেস্ট বলতে একটু অপেক্ষা করে তারপরে আর কি স্নান করে পুজো দিব, কারণ খাওয়ার সাথে সাথে তো স্নান করা ঠিক না। আর মা হচ্ছে ঘর মুছছে, মা ঘরটা মুছে দিচ্ছে, আমি স্নান করে পুজো দিব। দিয়ে আবার এই যে এখানে অনেক কিছু বার করতে হবে, কল্লোল বার করবে। যদিও আজকে যে রাত্রে আমরা লাইভে যাব সেখানে মেয়েদের কুর্তি থাকবে, নাইটি, পেটিকোট, তারপরে ছেলেদের টি শার্ট, বাচ্চাদের ড্রেসও মনে থাকবে নাকি আমি ঠিক বলতে পারছি না। ছেলেদের প্যান্ট থাকবে, কার্গো প্যান্ট থাকবে। তো এগুলো নিয়ে আজকে আমরা লাইভে যাব। তো আবার দিনাটাও যাব, মানে আজকে প্রচুর কাজ। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। বাটি পুরো সাফাই। গুটুন কিন্তু ওর খাওয়া হয়ে গেছে বলেই এমন করে বসে আছে। আর কল্লোলের কাছ থেকেও খেয়েছে, আমার কাছ থেকেও খেয়েছে। এবার মা যখন খাবে মনে মার থেকেও ভাগ নিতে পারে, এরকমই করে প্রত্যেক দিন। ওর জন্য ডিমও সেদ্ধ দিয়েছি, আমাদের জন্য দিয়েছি। কি খাওয়া দাওয়া করেই স্নান করে চলে এসেছি। স্নান করে এসে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসলাম। আর তোমরা ওই দিন মানে পরশুদিন কমেন্টে বলেছিলে যে ভীমবারের সাথে পিতম্বরী দিয়ে যেন না মাজি, তাহলে পরিষ্কার হবে না। আমি ভীমবার আর পিতম্বরী একসঙ্গে কোনো সময়ই দেই না। পিতম্বরী দিয়ে আগে ঘষে নিয়ে তারপরে একটু ভীমবার দিয়ে ঘষে পরিষ্কার করে নিই। আর দেখো কি সুন্দর ঝকঝকে পরিষ্কার হচ্ছে। তবে আমার আগের বাসনগুলো আমি খুব মিস করি। আগেরগুলো ঠিক এইভাবে যদি আমি মাজতাম তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হতো, তাই না? গরমে একদম অতিষ্ঠ লাগছে, কোনো কাজ করতেও ইচ্ছে করে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় যে বসে থাকি আর নয়তো শুয়ে থাকি। তো এই আর কি পরিস্থিতি। এত গরম দিয়েছে, বাপরে বাপ। বৃহস্পতিবারে মানে ঠাকুরের বাসনগুলো না ধুলেই কিন্তু না হয়, নয়তো পরশুদিন মেজেছিলাম, তবুও ওই একটু একটু কালো কালো হয়ে গেছে। তো মানে না পরিষ্কার থাকলে ভালো লাগে না। ঠাকুরের বাসন একদম ঝকঝকে থাকবে, তক্তে থাকবে, তারপরেই ভালো লাগে। আর আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা তোশক নিয়ে যাব। তারপরে সিদ্ধান্ত হলো যে এখান থেকে তোশক নিতে যে টাকা খরচা হবে সেখানে মানে ওখান থেকে পাতলা তোশক বা যেরকম কম দামের ফোম টোম কী কী হয় এগুলো কিনতেই পাওয়া যাবে। ওখানে আর কি আমরা খবর নিয়েছিলাম। তবে বাড়ির যে তোশকগুলো একটাও তো নিয়ে যাওয়ার মতো না। আমরা ভেবেছিলাম যে তোশক ভেঙে বানাবো, তারপরে আর এই সিদ্ধান্ত আর বাতিল হলো আর কি। থেকে দুপুরের রান্না বাড়ি কিচ্ছু টাইম মতো করতে পারছি না, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। হ্যাঁ কি জানি। তো এখন বাজে হচ্ছে 4:30। আমরা খাওয়া দাওয়া করেছি আজকে 2:30টার দিকে। খাওয়া দাওয়া করে আমরা আমাদের মতো এদিকে কাজ করছিলাম, আর মা একটু শুয়েছে ওই যে দেখো। আর আমরা এখন কি করব জানো? এই যে দেখো, কালকেও বের করা হয়েছিল, কালকে না পরশুদিন। এই সুকেসটার মধ্যে প্রচুর জিনিসপত্র রয়েছে। তো এগুলো হচ্ছে এখন কল্লোল বের করবে। আর বের করে মানে যেগুলো আজকে লাইভে যাব যেগুলো নিয়ে, সেগুলো এখানে রাখবো, এখানে লম্বা করে রাখবো গুছিয়ে, কারণ আজকে লাইভে যাব 7টার সময়। তো মেয়েদের জিনিসপত্র রয়েছে ওখানে, ছেলেদেরও রয়েছে। তো এগুলো আর কি সব বের করবো। চলো সঙ্গে থাকো। মানে গলাটার সমস্যা প্লাস শরীরটাও মানে এখন বেশি ভালো না, আসলে খাটনি যাচ্ছে খুব। কলকাতা গিয়েও খুব মানে খাটতে হয়েছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি, ফ্ল্যাট দেখা, এই করা সেই করা, একটা মানসিক টেনশন। আর বাড়ি আসার পরেও তো হচ্ছে মানে দিনে রাতে খেটেও আমরা কুল কিনারা পাচ্ছি না। তো শরীরটা না মানে সাথ দিচ্ছে না, কথা বলতে নিলেও হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। তো চলো দেখতে থাকো, ভয়েস ওভারে তোমাদের সাথে কথা হচ্ছে।
দুপুরের পুরো খাকা রোদ, কিন্তু বসে থেকেও জো নেই, আর ঘুমানো তো দূরের কথা, ঘরের মধ্যে টিকাই যাচ্ছে না, এত গরম। আর এই কাজগুলো ফেলে রাখলেও চলবে না। তো দেখো সমস্ত জিনিসপত্র ও বের করছে আস্তে আস্তে করে। আমি গোছাবো কি, মানে এত একটার পর একটা দিচ্ছে, আমি দেখেই কুল পাচ্ছি না যে কোনটা কোন দিকে রাখবো। কারণ যেহেতু আজকে লাইভে যাব মেয়েদের জিনিসপত্র নিয়ে, তো কুর্তি আলাদা রাখতে হবে, লেগিংস আলাদা রাখতে হবে, জেগিংস আলাদা রাখতে হবে, মানে লেগিংস আর জেগিংস একসাথে রাখলে হবে, ব্লাউজ রাখতে হবে আলাদা। তো এই আর কি। আর এদিকে ঘুটুন অপেক্ষা করছে কখন একটা ইঁদুর বেরোবে, তবে ও ইঁদুরটা নিয়ে খেলবে। এই হচ্ছে, সবাই সবার উদ্দেশ্য নিয়ে ব্যস্ত। তো দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ বেরিয়েছে। তো এই ব্লাউজগুলো কিন্তু তোমরা নিতে পারো, কটনের মধ্যে একটু হালকা কাজ আছে। এই যে দেখো হাতার মধ্যে কি সুন্দর নেটের হাতা, তারপরে লেস লাগানো আছে। তো এখানে 30-32 এরকম ব্লাউজ আছে, লাল ব্লাউজগুলো আর কি, তারপরে এরকম কাটিং ব্লাউজ এগুলো আর কি এই মাপের পেয়ে যাবে। যদি তোমরা নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা লাইভের মধ্যে দিয়েই রেখেছি, আজকেও দেব। আর তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মানে যাই পছন্দ হয়, শুধু ব্লাউজ না, যে কোনো কিছু শার্ট প্যান্ট যাই হোক, যেটাই পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারো। বুকিং নাম্বার হচ্ছে 8637016764। মানে ব্যাপারটা কি হয়েছে, দাঁড়াও, এখানে ঢুকেছি ওখানে ঢুকেছি, ওই সামনে যে কটা দেখছি আমাকে এই কটা হচ্ছে আমার মাল, কিন্তু না মানে টপ আছে। হ্যাঁ এই টপ কুর্তি, মানে এগুলো বেরোচ্ছে এখন, মানে এদিক সেদিক ঢুকে রাখি, যখন তারা ওটা করে রাখছে না, আর জিনিসের অত দোকানের জিনিস মনে থাকে নাকি। দেখতেছি শরীরটা অনেক ক্লান্ত লাগছে, মানে কোনো রকম আমি শুধু ওকে মানে সাথ দিচ্ছি, কারণ ও করছে, ওরও তো কষ্ট হচ্ছে। আর আগে যেমন আমাদের যেমন দোকান ছিল, আমাদের কখনোই আমরা মানে কল্লোল কখনোই বসে থাকিনি। হ্যাঁ, কখনো কখনো দোকান নিয়ে ঝামেলায় ছিল, দোকান ধরো যে মালিক চেঞ্জ হয়েছে, মানে মালিক দোকান ছাড়তে বলছে বা কিছু, তখনই কিন্তু। তাছাড়া বিয়ের পর থেকেই দোকান নিয়েই কিন্তু আমাদের দোকান দিয়েই সংসার চলতো, সেটা তো তোমরা জানোই সবাই। ইউটিউবে আসার আগে দোকান দিয়েই আমাদের সংসার চলতো। হ্যাঁ, হয়তো ঠিকঠাক মতো আমরা পারতাম না আমাদের সব কিছু চালাতে, সেটা আলাদা, কিন্তু মানে চলতো দোকান দিয়েই, এই আর কি। তো এত বছরের দোকান, মোটামুটি দেখো 7 থেকে 8 বছর হয়ে গেছে দোকানটা আমাদের টোটাল, মানে দোকান করছে আর কি, কল্লোল কাপড়ের দোকান। তো খুব খারাপ লাগে জানো, যখন মনে হয় যে এতদিন হয়ে গেছে দোকানটা এখন আর আমাদের নেই। তো যদি এই অনলাইন বিজনেসটা আমরা চালিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। তোমরা একটু কমেন্টে বলো তো যে অনলাইন বিজনেসটা, তো যদিও তোমরা বলেছো, প্রচুর কমেন্ট করেছো যে অনলাইন বিজনেসটা চালিয়ে যাও, কিন্তু আমরা দুজনে এখন করছি, তারপরেও আমরা তাল দিতে পারছি না তোমাদের সাথে। মানে জিনিস এনে মানে বিক্রি যে করব সেটা তো অবশ্যই দুজনের লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি তো থাকবো ট্রিটমেন্ট, যেহেতু আমাকে পুরো বেড রেস্ট থাকতে হবে, বা আমি কতটুকু দূর কী করতে পারবো সেটাও জানি না। তো দেখা যাক কতটুকু কি করতে পারি, তোমরা তো জানবেই সবটা। দেখো আমাদের ঘরের অবস্থা দেখো একবার, কি পরিস্থিতি। শরীর ভীষণ খারাপ লাগছে, কেন হঠাৎ করে বুঝতে পারছি না। শুভ সন্ধ্যা সবাইকে। তো শুভ সন্ধ্যা বলছি, এখন কিন্তু 9টা বাজে। আমাদের ঘরের অবস্থাটা দেখো, এই মাত্র আমরা লাইভ থেকে বেরোলাম। আজকে বেশি লাইভে কথা বলেছে আমার বড়মশাই, আমার পতি দেবতা, আমার কষ্টটা বুঝেছে। আমার গলা তো ভেঙে গেছে পুরো, ওই মানে দেখালো, দারুণ কথা বলে ও। তো দোকান মানে দোকান যে করেছে, যে করে সে তো কথা বলবেই, তাই না? তারপরেও আমি যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই আর কি। এই যে দেখো এখানে এগুলো সব এখন গোছাতে হবে, ভাঁজ করতে হবে, তার মধ্যে ঘর ভর্তি এত জিনিসপত্র, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, যে এগুলো কবে সেল হবে, কবে আমরা এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যেতে পারবো। এটা মানে দেখলে আমার মাথা গরম না, মানে মাথা পুরো ঘোরাচ্ছে যে ঘরের কি অবস্থা। কারণ তোমরা তো জানোই আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, ঘর দর টিপটপ করে গুছিয়ে রাখতে। কিন্তু কি আর করা যাবে, দোকানের জিনিসগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, এগুলো তো যতটা সেল হয় ততটা চেষ্টা তো করতেই হবে। তো চলো, এখন এই যে গোছগাছ শুরু হয়ে গেছে, আমিও কিছু গোছগাছ করব আর বুকিং নেব, আর আমি এই সমানে বুকিং নেব, বুকিং সমানে ছবি পাঠাচ্ছে সবার। তো চলো আজকে একটু পরে কথা বলছি তোমাদের সাথে। দেখো গাছের পাতার ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কত সুন্দর চাঁদ, ওই দেখো কি দারুণ দৃশ্য, চাঁদ মামা।
আজকে শরীরটা আমার ঠিক সুবিধার লাগছে না, ভালো লাগছে না। তাও এই যে এতগুলো এখানে করলাম, আরো আছে যেদিকে, আর এই পাশে আছে। এই যে অ্যাড্রেস নিয়ে লিখছি আর প্যাকিং করছি। বাড়িতে যোগাযোগ করতে পারছি না, 2 ঘন্টা হয়ে গেছে। বাংলাদেশের মনে হচ্ছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, নেটওয়ার্ক সিস্টেম মনে হচ্ছে যেটা, কারণ ইমোতেও পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে পাচ্ছি না, নর্মাল কল দিচ্ছি সেই কলটা যাচ্ছে না, মানে রিংই হচ্ছে না। তো আমার মনে হচ্ছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, শুনছিলাম যে নেটওয়ার্ক বন্ধ করে দিবে। তো ভীষণ মানে মানসিকভাবে মানে আছি আমি, কারণ বাড়িতে কথা না বলতে পারলে জানোই কি একটা অবস্থা হয়। আর সবাই আছে কি কেমন আছে না আছে একটা খোঁজ খবর, মানে এরকম একটা অবস্থা, ভাল লাগছে না কিছু। তারপরেও কাজ রেখে বসেও থাকতে পারছি না, কাজ করতে নিয়েও অ্যাড্রেস লিখতে গিয়ে ভুলভাল লিখে ফেলেছি। তারপরে এই যে দেখো এরকম ছোট ছোট টুকরা করে কাটতে হচ্ছে, বাইরে ফেলে দিয়েছি এরকম, কারণ মনটা তো ওইদিকে, মাথাটা এদিকে যে কাজ করছি লিখছি, কিন্তু মনটা তো ওইদিকে। তো এই আর কি পরিস্থিতি। এবার দেখি, জানি না কখন আসবে অনলাইন বা কিছু, নেটওয়ার্ক কখন দিবে। যখন দেবে তখন তো মাই হয়তো কল করবে বা বাড়ি থেকে কল আসবে। তো চলো, এই কয়েকটা দিন যাবত যা ব্যস্ততা যাচ্ছে, না সংসারে কাজ করতে পারছি ঠিকঠাক মতো, না সুন্দরভাবে ভিডিও করতে পারছি, না কিছু করতে পারছি, এমন একটা পরিস্থিতি। দেখো এখন কয়টা বাজে, 1:45, ঘরে কেউই ঘুমায়নি। তো এই আর কি অবস্থা। এদিকে পুরো প্যাকিং কমপ্লিট, এখানে আরো কিছু আছে বুকিং, তো রাত হয়ে গেছে জন্য আজকে আর করছি না, ঠিক আছে। অনেকেই মনে করে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে অফলাইন বা ঘুমিয়ে গেছে এরকম আর কি। হ্যাঁ, টাকা দিয়েছে কিন্তু অ্যাড্রেস দেয়নি, এই আর কি। তা আমাদের মশারি টাঙানো হয়ে যাচ্ছে, এখন শুয়ে পড়বো। আর মাও শোবে, কারণ ঘরের মধ্যে আমরা দুটো মানুষ এখানে করছি, মাও ঘুমাচ্ছে না। দেখলে কালকে না পরশুদিন বসেছিল আমাদের সাথে, কালকে মনে হয়। তো এই আর কি। এবার প্রশ্ন অনেকেরই, অনেক প্রশ্ন, তো কোনটা রেখে কোনটা বলবো। আমি তো সংসারের কাজ, মানে সংসারে বলতে এগুলো তো অবশ্যই আমাদের জীবনের কাজ, সংসারের কাজ, কিন্তু মানে এমনি যে প্রত্যেক দিনের দৈনন্দিন কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, আমি সেই কাজগুলো নিজে করতেই পারছি না। তো ওই কারণে অনেকের প্রশ্ন যে উত্তর দেব বা কিছু কমেন্টের করব সেটা হচ্ছে না। তো তোমাদের বলেছিলাম কালকে যে তোমাদের অনেক প্রশ্নের উত্তর করেছো, তোমরা অনেক প্রশ্ন করেছো, তার উত্তরগুলো আমরা কালকে দেব। তো আজকেও দেখলে রাত হয়ে গেছে, এইগুলো কথা বলবো নাকি এইগুলো এদিকে বুকিং নিব, লাইভ করব, কোনটা করব। এদিকে মনটাও খারাপ, বাড়িতে ফোন করতে পারছি না, এই আর কি। তো এবার অনেকের প্রশ্ন যে শাশুড়ি মাকে আমরা নিয়ে যাব কি না বাড়িতে রেখে যাব না কি, এটা অনেকের প্রশ্ন। তো দেখো একটা কথা কি, আমাদের দুজন মানে আমার এবং কল্লোলের দুজনেরই ইচ্ছে আছে মাকে নিয়ে যাব, কারণ বাড়িতে না কাকুর ভরসায় আমরা রেখে যেতে পারবো, কারণ আমরা তো ঘর তালা দিয়ে যাব, কারণ ঘরের মধ্যে মাকে একা রেখে যাব, তারপর একটা কিছু হয়ে যাক, কথাও বলতে পারে না, তখন সমস্ত দোষ কিন্তু আমাদের ঘরে চলে আসবে। তো এই জন্য আমাদের দুজনের সিদ্ধান্ত যে আমরা মাকে নিয়ে যাব। এবার আমাদের সিদ্ধান্তের উপরেই তো সব সিদ্ধান্ত হয়ে যাবে না, যে যাবে তার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত আছে, তাই না? সে যাবে কি যাবে না সেটাই তোমাদের সামনে একদম ক্যামেরা ধরে, এখানে কোনো মানে এরকমও কথা আসে আমরা নাকি জোর করে বলাই, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সামনেই আমি কথাগুলো বলছি, পিছনে শাশুড়িমাকে রেখে। তো এখানে জোর জবরদস্তির কিছুই নেই, কারণ আমার শাশুড়িমা বাচ্চা নন যে ওনাকে জোর করে কিছু করা যাবে। তো এবার উনি একজন বয়স্ক মানুষ, ওনার কাছ থেকেই তোমরা দেখে নেবে, আমরাও শুনে নেব। যদিও আমাদের ঘরোয়াভাবে আলাপ তো হয়েইছে, জিজ্ঞেস তো হয়ই না যে তুমি যাবে কি যাবে না। তো এই আর কি। তো মাকে দুটো অপশন আমরা দিয়েছিলাম, এক হলে তুমি তোমার আরো ছেলে মেয়ে রয়েছে তাদের কাছে থাকতে পারো, আর নয়তো তুমি আমাদের সাথে কলকাতায় যেতে পারো। আর বাড়িতে যদি একাই থাকতে চাও তাহলে এটা আমরা পারবো না, কারণ একাই এখানে রেখে যাব, এটা আমরা মানবো না। কারণ প্রেশার রয়েছে, হাই প্রেশার, তার মধ্যে কথা বলতে পারে না, বয়স হয়েছে। তো ওই কারণে আমরা আমাদের এই বাড়িতে যে ওনাকে একাই রেখে যাব সেটা হবে না। আর কাকুর ঘরে একটাই চৌকি আছে। তো যখন ঠাকুর মারা গেছিল তখন কিন্তু কাকু একা নিচে শুয়েছিল আর মাকে দিয়েছিল চৌকিতে শুতে। তো এবার দেওর আর বৌদি তো এইভাবেই তো থাকবে, তাই না? আলাদা যে একটা চৌকি পাতবে সেরকমও জায়গা নেই, আর এটা সম্ভব না ওখানে রেখে যাব যে কাকু মানে কথা বলতে, একজন কাকু কান শুনে না, মা কথা বলতে পারে না, দুইজন একসঙ্গে, দুইজনেই মানে একটা পরে পরিস্থিতি হলে তখন মাই কি করবে একাই, আর কাকুই বা কি করবে। তো যাই হোক, মার মুখ থেকে শুনি, তুমি এসেই উড়িয়ে দিচ্ছে আগে। কি করবা তুমি? কলকাতা যাবা আমাদের কাছে নাকি
অন্য কারো কাছে, আমাদের কাছে। যাই হোক, তো তোমরা শুনলে সবার সামনে যে মা যাবে আমাদের সাথে। আর আমরা আমাদের নেওয়ার ইচ্ছে আছে জন্যই কিন্তু আমরা দুটো রুম বিশিষ্টই রুম দেখছিলাম। কারণ দেখো, যাওয়া না পর্যন্ত এখন আমি কথা দিতে পারছি না যে যাবেই। যেদিন আমরা গিয়ে আমাদের রুমে পৌঁছাবো সেদিনই বুঝবে না আমার সাথে গেছে, কারণ ওনারও তো সিদ্ধান্ত বদল হতে টাইম লাগে না, এবার বদল হবে না। তাই আবার হাসে, বলে বলে আবার হাসে। ঘুম পাইছে সবারই, আমারও তো সেই অবস্থা। আমার তো ঘুম পায় না, আমি তো রাত জাগা, আমি কি বলে রাত জাগা পাখি। তো যাই হোক, আমাদের সিদ্ধান্ত তোমরা শুনে নিলে, মার সিদ্ধান্ত তোমরা শুনে নিলে। এবার যেটা হবে সামনে সেটা তো তোমরা দেখতেই পারবে, কারণ আমরা আমাদের কথায় মানে স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারবো, কিন্তু উনি এর আগেও এরকম করেছে যে কথা একটা বলে তারপর একটা হয়। তো এইবার আমি যে পর্যন্ত ঠিকঠাক সব না হয়েছে তত পর্যন্ত কোনো সিউরিটি নেই, কোনো গ্যারান্টি নেই। তবে মনে হচ্ছে যাবেই আর কি, যাবা। তো যাই হোক, গেলে তো খুবই ভালো, কারণ একা রেখে যাব না, আর আমাদের তো যেতেই হবে কলকাতা, তাই না? তো যাই হোক, চলো, এই কথাগুলোই বলার ছিল। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। খুবই পরিশ্রম করেছি দুজনে, খুবই ক্লান্ত সবাই। আর একদিকে মা তো সংসারে, এদিকে কাজ করছে, আমরা দুজন সারাদিন এগুলো নিয়ে থাকছি। একটা মানসিক একটা টেনশন, সবকিছু মাথার উপরে, মানে মানসিক এবং শারীরিক দুটোই ক্লান্ত হয়ে আছি। তো চলো, আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।